ব্লেন্ড করা পেঁয়াজ আর রসুনটা বেশি, পেঁয়াজটা কম। এটাকে ভালো করে ভাজতে হবে তেলে। চুলা দেখা যাবে না বিকজ অফ এখানে তেল ছিটে এরকম হয়ে আছে। ইগনোর মাই তেল ছিপা চুলা। আমি ইচ্ছা করে রসুনটা আস্তে আস্তে রাখছি, কারণ হচ্ছে রসুনটা মজা লাগে আমার কাছে খেতে। এখন এটাকে তেলে ভাজতে হবে খুব ভালো করে, যেন কাঁচা স্মেলটা না লাগে। এখানে আমি অল্প একটু ব্লেন্ড করা আদা রসুন অ্যাড করবো, জাস্ট স্লাইড। আদা রসুনগুলো ব্লেন্ড করার পরে একটা যে ওয়াটার ছিল ওইটা টেনে গিয়েছে, তেলটা উঠে এসেছে। এখন এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় ওই জন্য। এখন আমি এখানে অ্যাড করব মরিচের গুঁড়া, আর একটু অ্যাড করে দিচ্ছি কারণ হচ্ছে ঝাল হলে বেশি ভালো লাগবে খেতে। আর অ্যাড করবো হচ্ছে পরিমাণ মতো লবণ। আমি এর আগেও মাছ ভাজিতে লবণ দিয়েছি, এখানে একটু অল্প পরিমাণ লবণটা অ্যাড করলাম, পরবর্তীতে লাগলে আবার দেওয়া যাবে। এখন এই গ্রেভিটাকে ভালো করে ভাজতে হবে, কষাতে হবে, যেন কাঁচা মশলার স্মেলটা না থাকে। এখানে জাস্ট ইনগ্রেডিয়েন্টস ইউজ করেছি শুধু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ। আমি অন্য আর কোনো মশলা ইউজ করব না। বেশি মশলা ইউজ করলে রসুনের স্মেলটা চলে যাবে। আমার রসুনের ফ্লেভারটা খুবই ভালো লাগে, জাস্ট তাই আমি আমার মতো করে রান্না করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করতে পারেন। এই রান্নাটা আসলে জাস্ট দুইটা মশলা দিয়েই করা হবে, শুধু হলুদ মরিচ। বেসিক্যালি এই রান্নাটা রসুনটাকে হাইলাইট করা, এটা আমার পার্সোনাল চয়েস। যেহেতু আমার রসুনের স্মেল এবং যে কোনো তরকারিতে আস্ত রসুনটা আমি খুব লাইক করি, দ্যাটস ওয়াই এভাবে রান্না করা। আমার অলমোস্ট ডান মশলাটা কষানো, তেল উঠে গিয়েছে। আর জাস্ট একটা মিনিট কষাবো। এখানে যে ভেজে রাখা মাছগুলো আছে এগুলোকে এখানে দিয়ে দিব। আসলে এটা হচ্ছে আমার পার্সোনাল চয়েস। আমি যেমন ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলোর স্মেল আমি নিতে পারি না, আমার ভালোও লাগে না। আর আমি বেসিক্যালি ছোটো থেকে আমার মাকে দেখে রান্না শিখেছি, তো আমার মা অলওয়েজ এই দুইটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে মোস্ট অফ দ্য টাইম সে রান্না করতো, শুধু হলুদ এবং মরিচ দিয়ে। আমার মশলাটা কষানো ডান হয়ে গিয়েছে। আমি এখন এখানে একটু পানি অ্যাড করে দিব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এখন এখানে আমি মাছগুলো ছেড়ে দিব। একটা দিচ্ছি মাছগুলো। এখন এটাকে ভালো করে কুক হতে দিব কিছুক্ষণ, জাস্ট 5 মিনিটস। না, এটাকে ঢেকে 5 মিনিট কুক করব। আবার এটাকে ঢাকা দিয়ে দিব। পুরো কুক হয়ে গেলে আমি আবারও আসছি ফাইনাল রেজাল্ট। আমার কই মাছ তরকারি ডান হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব।